নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকের জলখাবারে হবে লুচি তরকারি। তা তোমরা দেখতে থাকো। সারাদিন আমি যা করি তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি আটাটা মেখে একদম কিন্তু রেডি করে নিয়েছি। এবার বেলবো আর ভাজবো। তা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। জলখাবারে লুচি হলে কিন্তু বন্ধুরা ভালোই লাগে, তাই না? আমাদের বাড়ির কিন্তু সবাই লুচি খেতে খুব ভালোবাসে। আমার ছেলে তো আরও বেশি ভালোবাসে, কিন্তু আমি ভাতটাই বেশি ভালোবাসি। তো লুচিটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। বেশি জাল হয়ে গেলে না পুড়ে যাচ্ছে, তাই কাঠগুলো একটু বার করে দিলাম। তা বন্ধুরা দেখতে পারলে যে লুচিগুলো ভেজে নিলাম। তা দেখো সবাইকে এবার খেতে দেবো। বন্ধুরা সবার কিন্তু থালায় রেডি করে দিয়েছি। এটা হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি দিয়ে জলখাবারটা হবে। তারপরে আমরা দুপুরে রান্নায় যাব। তা সারাদিন কী করি তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা, ভালো লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করলে। তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমাদের কিছু করাই সম্ভব না। একটু সাপোর্ট করো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চলে এলাম দুপুরে রান্নায়। আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই পনিরের তরকারি হবে। তো এই দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি। এই যে পনির 250 গ্রাম পনির নিয়েছি। আর দেখো বন্ধুরা, আলু কেটে নিয়েছি। আর এখানে আছে তোমার 3 রকমের গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ, জিরে, লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা, আদা আর একটু হিং নিয়েছি আর টমেটো কুচোনো। তো এই দিয়ে কিন্তু আজকে আমি বন্ধুরা পনিরের তরকারি করব। যেহেতু আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো নিরামিষ হবে, তাই পনিরের তরকারি করব। তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আর একটু সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি পনিরটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার পনিরটা ভেজে নেব, তো তার জন্য একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, যে যেমন খায়। আমরা সর্ষের তেলেই করছি বন্ধুরা। তো দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি পনিরগুলো ভেজে নেব। দেখো আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো আমি ভেজে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, পনিরগুলো কিন্তু আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো তেলের মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দেবো। তো এবার কিন্তু আমি দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দেবো, 3 রকমের গরম মশলা। হ্যাঁ, এগুলো দিলে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর একটা খেতে স্বাদ আসে তরকারিতে, গন্ধটাও সুন্দর হয়। তো দেখো 3 রকমের গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। যেহেতু পুরো মিক্সড করিনি, এটা একটু কিন্তু মানে অল্প বেটে দিতে হবে, চিড়ে দিলেও হয়। এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার কিন্তু আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব, একটু ভালো করে মিশিয়ে এবার একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। তা নুন দিলে কি হয় জানো বন্ধুরা, টমেটোটা ভালো করে গলে যায়। তো দেখো সব কিছু মিশিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোও কি সুন্দর গলে গলে যাচ্ছে দেখো। তো এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। তো এই দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষে নেব। তো এবার কিন্তু আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো ভাজা পনিরগুলো দিয়ে আমি আবারও কষে নেব। তো দেখো আলু আর পনির দিয়ে আমি ভালো করে কিন্তু কষে নিচ্ছি, যাতে মশলাটা আলু পনিরের মধ্যে ভালো করে মিশে যায়, দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। তা তোমাদের কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে ঝোলটা। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তা দেখো বন্ধুরা ঢাকাটা এবার আমি খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর একটা মাখো মাখো আলু পনিরের রেসিপি হয়েছে, কি সুন্দর তরকারিটা দেখতে হয়েছে বন্ধুরা দেখো। তো এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঘি দিয়ে দিলাম। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে কি হয় বন্ধুরা, তরকারিটা খেতে দারুণ স্বাদ হয়। একটু ঘি দিলে না খুব সুন্দর লাগে খেতে। তোমরাও একটু খেয়ে দেখবে বাড়িতে করে এরকম তরকারি, কত সুন্দর লাগবে খেতে দেখবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, একদম মাখা মাখা আলু পনিরের তরকারি, নিরামিষ রান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও বন্ধুরা। তো বন্ধুরা এটা কিন্তু আরেকটু ঝোলও রাখা যায়, যেহেতু আমার ডাল হয়েছে তাই আমি বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা করেছি। তাহলে নামিয়ে নি বন্ধুরা, হয়ে গেছে তরকারিটা। তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নিরামিষ আলু পনিরের তরকারি। তো দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগবে বন্ধুরা। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা। সবাই ভালো করে খাওয়া দাওয়া করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার ভাত নিয়ে বসে পড়েছি। তো এই দেখো এখানে বেগুনি ভাজা, আলুর চপ আর পনিরের তরকারি, ডাল, চাটনি, দই আছে। এবার আমি খাওয়া দাওয়া করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।